হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আমরা আজকে যাচ্ছিলাম হালুয়াঘাট পানিহাতা পর্যটন কেন্দ্রে। জায়গাটা খুবই সুন্দর, ভীষণ সুন্দর, ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি। তো আমরা গাড়িতে উঠে গেছি। উঠে যাওয়ার পর বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো। তো বাবু অনেক মজা করতেছিল, তার বৃষ্টি খুবই পছন্দ, সে গাড়ি থেকে বৃষ্টি ধরার ট্রাই করতেছিল। আর আপনাদের ভাই র্যান্ডম আমাদের কিছু ভিডিও করে দিচ্ছিল। আর সে ক্যামেরা দেখলেই বাবু ক্যামেরা দেখলেই একটু দুষ্টুমি করে। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। তো এই তো আমরা ভিডিও করতেছিলাম। তো এই ফাঁকে আপনাদের ভাইয়া বলো চলো রাস্তার ভিডিওটা একটু করি। খুবই সুন্দর, বৃষ্টি হলে যে প্রকৃতি এত সুন্দর হয়ে যায়, মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর লাগতেছিল রাস্তাটা। এই যে দেখেন, প্রকৃতিটা এত সুন্দর হয়ে যায় বৃষ্টি হওয়ার পরে, সেটা আসলে না দেখলে বোঝা যায় না। তো এরপরে আমরা আর ভিডিও করতে পারি নাই। তো ডিরেক্ট আমি গাড়িতে ভিডিও করেছি, একদম রেডি হয়ে খাওয়া দাওয়া করে, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম জার্নি করে যেয়ে। তো এখান থেকে গাড়িতে কিছু ভিডিও করেছি। আমরা তখন পানিহাতা যাচ্ছিলাম। আর এই যে পানিহাতা যাওয়ার পথে এই যে পাহাড় দেখা যাচ্ছে, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মাশাল্লাহ। তো আমরা এখন ফাইনালি পানিহাতা চলে এসেছি পর্যটন কেন্দ্র। আমরা এখন আছি বর্তমানে ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছি। সো এখানে আসার সময় আমরা ইন্ডিয়ান অনেক পাহাড় দেখেছি, অনেক সুন্দর দৃশ্য। আর আমরা এখন একটা পাহাড়ের সামনে আছি। এই পাহাড়ের উপরে যখন যাব তখন আমরা আরো ক্লিয়ারলি যে ইন্ডিয়ান বর্ডার, ইন্ডিয়ান পাহাড়, ওগুলো আমরা দেখবো এবং দেখতে পারবো। তো এখন আমরা পাহাড়ে উঠবো, ঠিক আছে? পাহাড়ে যেয়ে দেন ভিডিও আমরা কন্টিনিউ করবো। তো আমরা এখন পাহাড়ে উঠতেছি। আমি উঠতে পারবো কিনা আমি এখনো বুঝতে পারতেছি না, খুবই খারাপ অবস্থা। শাড়ি পরে এরপরে আল্লাহ, আমি মনে পারবো না, একটু থেমে থেমে উঠি। খুব টাফ, একটু দেখাও, খুব টাফ। আল্লাহ, ব্যাক ক্যামেরাটা একটু দেখাও। এখনো কিন্তু ফুল উঠি নাই, হাফ উঠছি। আমি এখনই হাঁপাই গেছি, ঠিক আছে? আমাকে ভিডিও নিচে একটা ভাইয়া কমেন্টস করছিল, আর আপুরাও বলতেছিল যে একটু শাড়ি পরে যাতে ব্লগ করি। হ্যাঁ, তো আমি আজকে নিজে ডেয়ার দিচ্ছি যে আমি পাহাড়ে আসছি, আমি শাড়ি পরে যাই, ঠিক আছে? তাদের মনের কথাও রাখি। আর আমি নিজের কাছে নিজেটা চ্যালেঞ্জ করছি যে দেখি শাড়ি পরে পারি কিনা। আর আপনারা একটু দোয়া করেন আমার জন্য যাতে শেষ পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরতে পারি, কোমর বা হাত পা যাতে না ভাঙে একটাও। আল্লাহ, আমার হাঁটতে পারতেছি না, মনে হচ্ছে যে আমি নতুন করে হাঁটা শিখতেছি, আমার ছেলের মতো অবস্থা হয়েছে। তো আমরা এখন যে জায়গাটাতে আছি, এটাও বলতে গেলে পুরোপুরি পাহাড়ের উপর না, এটা আমরা মাঝামাঝি অবস্থায় আছি। এখান থেকে পিছনে যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার এত সৌন্দর্য, পাহাড়, তারপরে ওইটা ইন্ডিয়ার ব্রিজ, ঠিক আছে? তুমি কি আমার একটু স্টিল করো ব্রিজটার দিকে। ওই যে ওইটা ইন্ডিয়ার ব্রিজ। আর এই নদীটা নদী, বা এটা কি নদী? হ্যাঁ, এটা একটা নদী। তো যে পিছনে যেটা পুরোটা ইন্ডিয়ার পাহাড়, ঠিক আছে? দেখা যাচ্ছে, আমার মনে হয় ভালো করে দেখা যাচ্ছে। আর সামনাসামনি জিনিসটা দেখতে আরো সুন্দর লাগে। ওইটা পিছনে আমাদের ইন্ডিয়ার বর্ডার, ঠিক আছে? আমাদের এই জায়গাটা পানিহাতা। তো এই পর্যটন কেন্দ্র পানিহাতায় আসলে আসলে এই সৌন্দর্যটা খুবই সুন্দরভাবে উপভোগ করা যায়। আর আরেকটা প্লেস আছে এখানেরই, ওটা গাবড়াখালি। ওইখানে আমরা ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগ যখন আপলোড করবো ওইখানে যাওয়ার ইচ্ছা আছে। তো এখানে একদম ইন্ডিয়ান প্রোডাক্টস পাওয়া যায়। ইন্ডিয়ান আপনারা যত প্রোডাক্টসই চান ওইখানে আসলে পাওয়া যায়। ওখানে অনেক দোকান আছে, অনেক সুন্দর। ওইখানেও পাহাড়, অনেক সুন্দর সুন্দর এরিয়া, অনেক সুন্দর ঘোরার জায়গা, অনেক ঘোরার প্লেস হয়েছে। এন্ড এখানে যে বর্ডারটা দেখতেছেন, এটা পুরোটা ইন্ডিয়ার বর্ডার এবং ইন্ডিয়ার ব্রিজ। এতটা সৌন্দর্য, এটা কল্পনা করা যাচ্ছে না। এখানে দাঁড়ায় এত সৌন্দর্য আমরা উপভোগ করছি। আসলে আমরা এখানে আসছি যে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা একদম প্রকৃতির কোলে একদম মিশে গেছি। এর চেয়ে সৌন্দর্য, আমরা একদম লাস্ট বর্ডারে আছি বাংলাদেশের। আর ওই পারটার থেকে ইন্ডিয়া স্টার্ট হয়ে যায়, ঠিক আছে? বেশি দূরত্ব না। মনে করেন আমরা যদি এই নদীটা পার হয়ে যাই বা এইখান থেকে ওই পারে যাই, ওটা ইন্ডিয়া। বাট এটা যাওয়া পসিবল না। ওইখানে যদি কয়েক মিনিটের রাস্তা, বাট যাওয়া যাবে না। কজ ওইখানে বর্ডার গাড়ি কি বলে, পাহারা দেয় যে, হ্যাঁ হ্যাঁ, ওনারা ওইখানে রয়েছে। তো আমরা যদি যাইতেও চাই, আমাদের মনে করেন যে যাওয়ার কোনো ওয়ে নাই। বাট এত সুন্দর, হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট শুট করে দিবে, ঠিক আছে? বাট এখান থেকে সৌন্দর্য উপভোগ করছি। এখানে সৌন্দর্যটা অন্যরকম, গেলে তো শেষই। বাট এইখান থেকে যে সৌন্দর্যটা উপভোগ করছি, সেটা ওইখানে গেলে আমার মনে হয় না এইভাবে উপভোগ করতে পারবো। একটা জিনিস দূর থেকে দেখলে অনেকদিন যাবত, এন্ড শাড়ি পরা প্লাস চুল খোলা,
বাট আমি যে চেষ্টা করতেছি আমাকে একটু অ্যাপ্রিশিয়েট করেন। এই এই উসিলাই হলো আপনারা একটু বেশি বেশি লাইক করবেন, বেশি বেশি কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। যারা যারা লাইভটা দেখবেন, মানে লাইভ গুলো দেখবেন, আমাদের ভিডিও গুলো দেখবেন, আশা করি সবাই লাইক করবেন এন্ড অবশ্যই সবাই সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কমেন্টস করবেন যে কেমন লাগছে আমাদেরকে, মানে এরকম ব্লগ আপনারা কি আরো চান কিনা এগুলো জানাবেন, তাহলে আমরা বেশি বেশি আসলে ভিডিও করতে উৎসাহিত হব। এখন আমার সাথে এমন একটা ঘটনা ঘটতেছে যেটা আসলে আমি কখনো এক্সপেক্ট করি নাই। আমরা এখন পাহাড়ের সবচেয়ে উপরে উঠে পড়ছি এন্ড হচ্ছে এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এখন যাবো কোথায় জানি না, ভিজতেছি, আমরা লিটারলি ভিজতেছি একদম। পিছনে আছে ইন্ডিয়া, ওই যে এদিক দিয়ে ইন্ডিয়ার গাড়ি চলাচল করতেছে, আমরা দেখতেছি অনেক সুন্দর। এন্ড এখন পড়তেছে বৃষ্টি। এখন হচ্ছে আজকে হচ্ছে সবকিছু এমন হইতেছে মানে পুরো আনএক্সপেক্টেড। যেমন আজকে আসবো এখানে, এটুক তো চিন্তা করছি ঠিকই আছে, বাট শাড়ি পরবো এটা জানতাম না। বাট সাডেনলি শাড়ির প্ল্যান হয়েছে এন্ড এখন যে এখানে আসছি রোদ দেখে আসছি, বাট সাডেনলি বৃষ্টি পড়তেছে। ঠিক আছে, সবকিছু একদম আনএক্সপেক্টেড অবস্থা, বৃষ্টিতে ভিজবো ভাবি নাই। এখন আমাদের যে অবস্থা, মানে এই মুহূর্তে যে সিচুয়েশনে আছে, মানে মানে আমাদের এখন এই পাহাড় থেকে এক লাফ দেওয়া ছাড়া ওয়ে নাই। কারণ পাহাড় থেকে লাফ দিলে নিচে গাছ গাছারি আছে, যদি কিছুটা বৃষ্টির পানি থেকে সেফ থাকা যায়, বাট এটা তো সম্ভব না। তো আপনাদের আপনাদের ভাবি অবশ্যই এটাতে অনেকটা হ্যাপি, আমি যা বুঝতেছি যে না আচ্ছা, সে তো তুমি তো ভিজা খুব পছন্দ করো, বৃষ্টিতে ভিজা, বাট এখন এমন বাট এমন একটা অবস্থা এখন যে আমাদের এখান থেকে যাওয়ার কোনো ওয়ে নাই এই মুহূর্তে। মানে আমরা বৃষ্টিতে ফেসে গেছি, কারণ পাহাড় দেখেন, তো আমরা পাহাড়ে আছি দেখেন, তো এত এত উঁচুতে আছি আমরা, মানে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আছি, এটার উপর আর কোনো চূড়া নাই, একদম লাস্ট চূড়াতে আছি আমরা। তো এই বৃষ্টিতে উপরে কোনো এখানে ছাউনিও নাই, কোনো বসার বা কোনো কিছুতে মানে বৃষ্টির থেকে বাঁচার মতো কোনো ওয়ে নেই কোথায়, মানে মাথায় বৃষ্টি পড়বেই, পানি পড়বেই, কিছু করার নাই আসলে। তো অলরেডি ভিজা টিজা শেষ, আপনাদের ভাবিও ভিজা টিজা শেষ। তো এখন মানে আমার ভালো লাগতেছে অবশ্য, আমি এরকম একটা সুন্দর একটা ওয়েদার ফিল করতেছি, এর মাঝে এত কড়া বৃষ্টি, আমার কাছে ভালো লাগতেছে। তুমি কথা বলো। আরে কোথাও যাই আসলে, এখন দৌড়াই এখান থেকে চলে যাচ্ছি, কজ হচ্ছে বৃষ্টি, ভিজেই গেছে, ভিজাই লাগতেছে, কিছু করার নাই। ঠিক আছে, এটা একটা বৃষ্টিময় ব্লগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেশি পিছলা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, নামিয়ে আসো। আস্তে 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 আস্তে। আমরা এখন বৃষ্টিতে ভিজে একদম খুব খারাপ অবস্থা, আমার চুল তো পুরো ভিজে পানি পড়তেছে, শাড়িও যা পরা সব ভিজে, আপনাদের ভাইরা তো দেখাই যেতেছে একদম পুরো ভিজা। তো আমরা পাহাড় থেকে নামছি, ভিজতে ভিজতে নামছি, এখন বৃষ্টিটা একটু কম, মানে বৃষ্টি নেই। আর আমরা এখন আছি হচ্ছে এই জায়গাটা চার্চ অফ বাংলাদেশ। হ্যাঁ, চার্চ অফ বাংলাদেশ, এটা অনেক বড় একটা জায়গা, অনেক বড় চার্চটা। ওখানে সিঁড়ি আছে উপর আরো ওঠার মতো। আর এখানে হচ্ছে বলা হয় যে এখানে যীশু খ্রিস্টের কবর আছে, কবর দেওয়া আছে, আসলে তো জানা নেই, এটা অনেকেই বলে, অনেক জায়গাতেই আছে, বাট এখানে যেহেতু বলা তাই এটা হচ্ছে মেনলি দেখতে আসে আমাদের। তো আমরা যাই, একটু সামনে যাই, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা হচ্ছে এখন সিঁড়িতে উঠতেছি, অনেক উপরে, অনেক উঁচুতে, অনেক সুন্দর একটা জায়গা। আমাদের আশেপাশে হচ্ছে খ্রিস্টানদের কবর, যে এটা কি প্লাস চিহ্ন বলে না, তুমি একটু দেখাও ব্যাক ক্যামেরাতে সিঁড়িটা প্লাস কবরটা দেখাও। আমরা এখন যে সিঁড়িতে উঠতেছি, ওই যে পিছনে দেখেন কত উঁচু, আমরা এখনো মানে অনেকটা ওঠা বাকি, আমাদের অনেকটা সময় লাগবে, অনেক অনেক উঁচুটা। আমরা যেতে যেতে ভিডিওটা করতেছি, এন্ড আশেপাশে হচ্ছে অনেক খ্রিস্টানদের কবর প্লাস চিহ্ন দেওয়া। আমি আমার লাইফে এটা প্রথম দেখলাম। ঠিক আছে, আমি এইসব কবরগুলো আসলে আমি টিভিতে দেখছি, কোন সিনেমা বইতে দেখছি, বাট আমার এটা, আমার আর তোমারও মেবি তুমি দেখেছো, আমাদের দুইজনের এটা ফার্স্ট টাইম। ঠিক আছে, আমরা ফার্স্ট টাইম এরকম একটা কিছু দেখতেছি, এক্সপিরিয়েন্স করতেছি। আর চার্জেও আমার এটা হচ্ছে ফার্স্ট টাইম আসা। আর এটা হচ্ছে পানিহাটা যে পর্যটন কেন্দ্র, এখানে হচ্ছে সবচেয়ে বড় একটা চার্চ। আর আমাদের ওইখান থেকে পাহাড় থেকে নামতে নামতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো আমরা একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, আসো আমরা এখন যাই। যাচ্ছি, দেখি কোন পর্যন্ত আসলে উঁচু। আমি শুনেছি, বাট ফার্স্ট টাইম আমিও যাচ্ছি, আমার ফার্স্ট টাইম, আপনাদের ভাইয়ারও এটা ফার্স্ট টাইম যাওয়া। এই যে আশেপাশে শুধু কবর, এই যে এই পাশগুলো দেখা, ওই যে ওগুলো হচ্ছে খ্রিস্টানদের মূলত কবর, তারা এইভাবে কবর দেয়। যীশু খ্রিস্টের কবর এদিকে, আমার ঠিক পিছনের সাইডটাতে।
এটা তাদের খ্রিস্টান ধর্মাবলীর ধারণা অনুযায়ী যে এখানে যীশু খ্রিস্টের কবর। তো চলেন ওই সাইডটাতে যাওয়া যাক। তুমি দেখে আইসো, হ্যাঁ পড়ে যাবা, উঁচা আছে কিন্তু পিছলা আছে। তো আমরা এখন এই খ্রিস্টানদের কবরের কাছাকাছি। এত কাছ থেকে কখনো আমার দেখা হয় নাই খ্রিস্টানদের কবর, তো এই প্রথমবার আর কি আমি কাছ থেকে খ্রিস্টানদের কবর দেখছি। আমরা একটু কাছে যাই। এই হচ্ছে তাদের ক্রস চিহ্ন, এটা তাদের কবর, খ্রিস্টানদের কবর। তো এখানে আশেপাশে আরো অনেক কবর আছে, আশেপাশে আরো অনেক কবর আছে খ্রিস্টানদের, মানে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন সকলকে এখানে কবর দেওয়া হয়। তো আমরা ঠিক খুব কাছ থেকে কবরের কাছাকাছি আর কি, খুব মানে একদম কবরের সামনে আর কি আমরা খ্রিস্টানদের। এই যে ষষ্ঠ, এই যে এখানে লেখা আছে ষষ্ঠ স্থান ভেরোনিকা যিশুর মুখ মুছে দেন। এটার আসলে অর্থটা আমি ঠিক বলতে পারছি না, এটার অর্থটা আমার জানা নেই। এখানে যে লেখাটা আছে এটার অর্থ আসলে আমার জানা নেই। তো চলেন একটু সামনের দিকে যাই। আমরা এখন সামনে যাচ্ছি, এখানে প্রচুর কবর, একটা না এক সিরিয়ালে খ্রিস্টানদের অনেক বেশি কবর। এই যে এটা এখানে লেখা আছে সপ্তম স্থান প্রভু যিশুর দ্বিতীয়বার ভূমিতে পতন। আসলে এই বিষয়গুলোর ব্যাখ্যা আমার জানা নেই, বাট এখানে লেখা অনুযায়ী যা আছে এটাই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বাট আমরা কবরের সাইড দিয়ে হাঁটছি, কাছে থেকে প্রথমবার দেখা খ্রিস্টানদের কবর। এখানে লেখা অষ্টম স্থান যিশু জেরুসালেমের স্ত্রীলোকদের বিলাপ। চলেন সামনের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে নবম স্থান যিশু তৃতীয়বার ভূমিতে পতন। একটু সামনে কি আছে, এখানে এখানে লেখা আছে যে দশম স্থান যিশুর পোশাক খুলে নেওয়া হলো। এই সেই স্থান যেখানে যিশুর পোশাক নাকি খুলে নেওয়া হয়েছে। আমি আসলে হাঁপিয়ে গেছি, আমি কথা বলতে পারতেছি না, মানে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে, পাহাড় বেয়ে উঠতে উঠতে অবস্থা খারাপ একদম। এখানে লেখা 11তম স্থান যিশুকে ক্রুশে বিদ্ধ করা হলো। এটা হলো 11তম স্থান, এখানে যিশুকে ক্রুশে বিদ্ধ করা হয়েছে, এরকম কিছু লেখা। এই যে আরো উপরে যাইতেছি, তুমি আস্তে 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 আসো, আস্তে আস্তে ওঠো। এটা হলো 12তম স্থান ক্রুশে যিশুর প্রাণ ত্যাগ। আরো উপরে, আল্লাহ অবস্থা খারাপ। উফ, এখানে কি লেখা, আল্লাহ। এখানে লেখা হলো 13তম স্থান ক্রুশ থেকে যিশুর মৃতদেহ নামানো হলো। এটা হলো 13তম স্থান, যেখানে তারা ব্যাখ্যা করেছে ক্রুশ থেকে যিশুর মৃতদেহ নামানো হয়েছে। আর এই হলো সেই 14তম স্থান এবং যিশুর সমাধি। এটাই সেই জায়গা যেখানে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন তারা বিশ্বাস করেন যে যিশুকে এখানে সমাধি দেওয়া হয়েছে। এটাই যিশুর মেইন কবর, যিশু খ্রিস্টের কবর। পাহাড় বেয়ে ওঠা অবস্থা খারাপ একদম, আপনাদের ভাবির অবস্থা আরো বেশি খারাপ, কারণ সে আরো শাড়ি পরছে আজকে। তো অলরেডি আমরা একটা তো অলরেডি আমরা একটা অনেক বড় একটা পাহাড় দিয়ে উঠে অলরেডি
ওইখান থেকে নামলাম এন্ড এই খ্রিস্টানদের কবর একদম শেষ চূড়ান্ত মাথায় সর্বোচ্চ তর যেটাকে বলে আর কি, সেই জায়গায় এসে গেছি। আরেকটা পাহাড়, এটাও আরেকটা পাহাড়। তো এই হচ্ছে পিছনে লেখা যে 14তম স্থান যিশুর সমাধি। তো এখানে যিশু খ্রিস্টের কবর, এটাই লাস্ট মাথা, ঠিক আছে, এটাই শেষ মাথা। এবং খ্রিস্ট ধর্মাবলীর ধারণা অনুযায়ী যে যিশু খ্রিস্টের আসল সমাধি কেন্দ্র এটা, এবং এটাই হলো যিশু খ্রিস্টের আসল কবর। এখানে যিশু খ্রিস্টকে সমাধি দেওয়া হয়েছে। থ্যাঙ্কস জানাচ্ছি যে আসলে তুমি তোমার ডেয়ারটা রাখতে পারছো। আমি তোমাকে ডেয়ার দিছিলাম যে তুমি শাড়ি পরে এত উঁচায় পাহাড়ে উঠতে পারো কিনা, বাট তুমি শাড়ি পরবো, ঠিক আছে। এখানে আইসা হুটার প্ল্যান করছি। আমার তো মনে দেখছি মানে গাড়িতে ফার্স্টে তো আমি ছিলাম অন্য ড্রেসে, একটা থ্রি পিস পরা ছিলাম, মানে আমি থ্রি পিসই আনছি যে থ্রি পিস পরবো, বাট শাড়িও ছিল সাথে একটা, বাট এখানে পরে আসবো এটার কোনো প্ল্যান ছিল না। মনে হয় যাচ্ছে যাক পরি এইরকম একটা জায়গায় যখন আসছি তাহলে পরি। তো এই যে আসলাম, তাই না, আপনাদের ভাই বলছে যে তুমি তো শাড়ি পরছো, ভালো কথা, পাহাড়ে তুলতে পারবো না, তুমি তো কিছু দেখতে পারলা না। বলছে আচ্ছা ঠিক আছে, যাক দেখা যাক যাইতে পারি কিনা। তাও মনে হইতেছে যে আমি এখন, আমার মধ্যে আমি খুব বেশি খুশি, ঠিক আছে, আমি খুশি, আমি এখানে উঠতে পারছি, এটাই আমার কাছে এখন সাকসেস লাগতেছে। তো আজকে হচ্ছে আমরা ভিডিওটা এখানেই শেষ করে দিব, আজকের ভিডিওটা, কজ সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি আসলো, আর তারপর পাহাড় থেকে উঠানামা করতেই না অনেক সময় লেগে যায়। আর ওইখানে হচ্ছে পানি হাতার, ওটা কি নদী বলে না পুকুর বলে বলতো, যেখানে যে হাতি নামে, বন্য হাতি নামে, ওইটা হচ্ছে ইন্ডিয়ার মানে শেষ বর্ডার আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই হচ্ছে মেইনলি পানিহাতা, ওইটার জন্যই নামটা পানিহাতা হইছে। এন্ড ওইটাতে বন্য হাতি আছে। হ্যাঁ হ্যাঁ, এবং আমরা যে প্লেসে দাঁড়িয়ে যে একটু আগে শুটটা নিলাম, তো ঠিক আমাদের ধারণা ছিল না। তো যখন ওইখান থেকে শুট শেষ করে ফিরি, তখন আর কি এখানে এলাকাবাসী যারা আছে, স্থানীয় যারা আছে, তো তাদের মুখে শুনতে পারলাম যে আমরা যে স্পটে দাঁড়িয়ে ভিডিওটা করছি, ওই স্পটটা আসলে আর কি হাতিদের মানে কি বলবো যে ওই দিক দিয়ে হাতি নামে, যুগলখানা এক কথাই। তো আমরা, আমাদের ধারণা ছিল না যে আমরা হাতির মানে ডেঞ্জার জোনে ছিলাম। আমরা হাতির এমন একটা, হাতিদের আর কি আসা যাওয়ার যে এমন একটা স্থান মানে জায়গা, স্পট, ওই জায়গায় দাঁড়িয়ে আমরা ধারণা ছিল না আমাদের, ওই জায়গায় দাঁড়িয়ে আমরা ভিডিও শুট করছি, এটা আমাদের ধারণার বাইরে ছিল। আসলে ওটা জানলে অবশ্যই এই ভিডিওটা করা মনে হয় না হতো, কারণ এটা এত মানে কষ্ট করে মনে হয় না উঠতাম। কারণ এটা অনেক বেশি রিস্কি, লাইফের জন্য খুব রিস্ক হয়ে যায়। নতুন একটা এক্সপেরিয়েন্স হলো, নতুন একটা এক্সপেরিয়েন্স হলো, এবং অবশ্যই রিস্কটা আমরা নিতাম না। বাট যখন ভিডিও করে আসি, দেন যখন এলাকাবাসী আমাদেরকে বলতেছে যে ভাই আপনারা কি করলেন, আপনারা এত উপরে উঠলেন এবং আপনারা যে স্পটে দাঁড়িয়ে ভিডিওটা করলেন, ঠিক এদিক দিয়ে তো হাতিরা, ওই দিক দিয়ে মেইনলি হাতি নেমে আসে, বন্য হাতি যেগুলো আর কি ইন্ডিয়ান নদী পার হয়ে আসে, বর্ডার থেকে আসে যেগুলা, তো বন্য হাতি যেগুলো আছে, তো ওইগুলো নাকি ভাঙচুর করে একদম ভাঙতে ভাঙতে যায়, এবং দলসারি ভাবে মানে এক দল হয়ে আর কি ভাঙতে ভাঙতে এদিক দিয়ে যায়। মানে আমরা যে স্পটে দাঁড়িয়েছিলাম ওই সাইড দিয়ে আর কি, মানে কি বলবো যে একটা হাতির একটা মানে মিছিল একসাথে মানে সমানে আসতে থাকে। তো ওই মুহূর্তে যদি আল্লাহ না করুক এসে পড়তো, তাহলে তো আমাদের অবস্থা খারাপ হতো, অবশ্যই আমরা খুব একটা বাজেভাবে ফেসে যেতাম। হ্যাঁ, আর আমরা হচ্ছে কি ওই পানির যে জায়গাটা ওইটা কেন দেখাতে পারছি না, কারণ এই টাইমটা তো এখানে হচ্ছে হাতি নামে, আর এই টাইম হচ্ছে একটু অন্ধকার হইলে নামে, মানে যেখানে আছি আমরা এখন যে টাইমটাতে আছি ঠিক এই টাইমেই ওরা মানে ওইখানে নামে, পানিতে নামবে, পানিতে নামবে একটু পরে আর কি, বন্য হাতি। তো আমরা এখন আছি ওই খ্রিস্টানদের সমাধি যে পিছনে, আপনারা যীশু খ্রিস্টের সমাধি, এই যে যীশু খ্রিস্টের যে সমাধি, তো আমরা ঠিক এই জায়গাতে আছি। তো এখানে মনে হয় না এতটা রিস্ক আছে হাতিদের, এখানে রিস্ক নাই, বাট ওই জায়গায় গেলে এখন আমরা হাতি পেয়ে যাব। হ্যাঁ, তো কিছুদিন আগেও নাকি এদিকে ঘর বাড়ি একদম ভেঙে টেঙে অবস্থা খারাপ। হ্যাঁ, আর এই চার্চের এখানে এসে গেছিল না রাত্রিবেলা, চার্চের যে গেট ছিল, চার্চের গেটও ভেঙে ফেলছে, অবস্থা খারাপ করে ফেলছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করব সবার কাছে ভিডিওটা অনেক ভালো লাগবে, আর অবশ্যই অনেক কষ্ট করে যেহেতু শাড়ি পরে ভিডিওটা করেছি, এন্ড আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল আপু একটা শাড়ি পরে ভিডিও চাই, চুল খোলা একটা ভিডিও চাই। জানি না কতটুকু করতে পেরেছি, বাট আমি আমার সর্বোচ্চ চেষ্টাটাই করেছি। আর আপনারা তো দেখলেনই আজকের সিচুয়েশন, আজকে যেহেতু পাহাড়ে উঠছি এন্ড বৃষ্টিতেও ভিজা লাগছে, তো আশা করব আজকে আমাদের ভিডিওটাতে আপনারা একটু বেশি বেশি লাইক করবেন, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওটা দেখবেন, তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টস করবেন এন্ড জানাবেন অবশ্যই ভালো ভালো ভিডিও তাহলে আপলোড দিতে আমরা উৎসাহী হব। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য ভালোবাসা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।